আজকে আমি রান্না করব মাংস। আজকে 250 মাংস এনেছি। এই 250 মাংস আমাদের ফ্যামিলির হয়ে যাবে। আমি মশলা করার জন্য এখানে সবকিছু নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ গুলাকে ছোট ছোট করে কেটে নেব। এই দেখেন আমি এইভাবে পেঁয়াজ গুলা কেটে নিলাম, আর নিয়েছি দুটো টমেটো। এবার আমি টমেটো দুটো কেটে নেব। এই দেখেন আমি এইভাবে টমেটো গুলো ছোট ছোট করে কেটে নিলাম। এই দেখেন আমি প্রত্যেক দিনের মতন চলে এলাম মশলা করতে। এক দিদি ভাই বলেছে পাটার মশলা করা ভালো, তাই আমি পাটাতেই মশলা করি প্রত্যেক দিনই। আর মাংসের জন্য একটু বেশি করে মশলা করতে হবে, আপনারা সবাই জানেন, তাই একটু বেশি করে মশলা করছি। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা হয়ে গেল। এবার আমি চাপিয়ে দিলাম কড়াই, তারপর কড়াইয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিব মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম কাটা টমেটো গুলো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন জল, তারপরে দুটো দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম প্যাকেটের গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটা না কষলে গন্ধ করে। মশলাটা হয়ে গেছে, দিয়ে দিব মাংস। সব মাংসগুলোকে একটু একটু করে দিয়ে দিলাম। সব মাংস কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নেব। মোটামুটি 15 মিনিট কষে নেব। এই দেখেন অনেকক্ষণ মাংসটা কষেছি, তাই কালার হয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার দিয়ে দিলাম ঢাকনাটা 2 থেকে 3 মিনিট দিয়ে রাখবো। এখানে আমার মাংসটা হয়ে গেছে, তাই ঢাকনাটা তুলে নিব। এই আমার আজকের মাংস রান্না। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।